নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যুবশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন অনলাইনে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা পাবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে হবে। তো কিভাবে করবেন দেখুন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এই রকম একটি পপ আপ আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। দিয়ে নিউ এনরোলমেন্ট জব শিকারে ক্লিক করবেন। দিয়ে নিচে স্ক্রল করবেন, টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ এনরোলমেন্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। মাধ্যমিকের এডমিট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট ২০ থেকে ১০০ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমে আবেদনকারীর নাম, বাবার নাম, স্বামীর নাম এন্ট্রি করবেন। দিয়ে জেন্ডার সিলেক্ট করবেন, কাস্ট, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থ ও প্রতিবন্ধী কিনা সিলেক্ট করবেন। দিয়ে আছে পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা এন্ট্রি করে দেবেন। স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, এখানে জেলা, সাব ডিভিশন ও ব্লক সিলেক্ট করবেন। এখানে পিন কোড এন্ট্রি করবেন, এক্সচেঞ্জ অফিসের নাম সিলেক্ট করবেন, তারপর মোবাইল নাম্বার ও ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন। দিয়ে নিচে স্ক্রল করবেন, এখানে এডুকেশন ডিটেলস এন্ট্রি করতে হবে, পরীক্ষার নাম, বোর্ড, কত সালে পাস এবং পার্সেন্টেজ এন্ট্রি করে দেবেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষা জানেন অ্যাড করে দেবেন। এখানে আছে শারীরিক পরিমাপ, উচ্চতা, ওজন ও ছাতির পরিমাপ দিতে হবে। কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এখানে সমস্ত ডিটেলস এন্ট্রি করবেন। এখানে আপনার এডিশনাল ইনফরমেশন দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্স সিলেক্ট করবেন, প্রুফ অফ রেসিডেন্স নাম্বার দেবেন। একটু নিচে স্ক্রল করবেন, ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর টার্ম এন্ড কন্ডিশনে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম নতুন অপশন পাবেন। নিচে স্ক্রল করে প্রথমে মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড করবেন, তারপর আধার অথবা ভোটার আপলোড করবেন, এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, নিচে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করবেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম জেনারেট হয়ে যাবে। এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার ৭২ ঘণ্টার পর আপনার মোবাইলে মেসেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।